ইয়েতিম হতে পারে। আমি যদি এদেরকে বিচার না দেই, দুনিয়ার কেউ আমাকে কিছুই করতে পারবে না। কিন্তু আল্লাহর সামনে গিয়ে যদি এই দুই বালক আমার বিরুদ্ধে অভিযোগ করে, আমি ওমর এক কদম সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। আমরা দেখেছি প্রেস ক্লাবের সামনে, আমরা দেখেছি রাস্তাঘাটে কত শিশু বাবার ফটো নিয়ে কান্নাকাটি করছে, বাবাকে খুঁজে পায় না। এই যে বিচার দেওয়া হচ্ছে না, বাবাকে খুঁজে দেওয়া হচ্ছে না, সন্তানদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, এর বিচার একদিন একজনকে দিতে হবে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত ইয়েতিমদের বিচার করতে ভয় পেতেন। হযরত ওমর বললেন, ও যুবক, তুমি যদি একজন জিম্মাদার নিয়োগ করতে পারো তবে আমি তোমাকে ছাড়তে পারি। যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি তো এই জায়গায় নতুন মানুষ, আমি তো কাউকে চিনি না, কেউ তো আমার পরিচিত না, কোনো বন্ধু নাই, কোনো আত্মীয় স্বজন নাই, আমি এই দূর দেশে কেমনে জিম্মাদার নিয়োগ করব? হযরত ওমর বললেন, তুমি যদি জিম্মাদার নিয়োগ করতে না পারো আমার কিছুই করার নাই, কারণ আমার তো বিচার দিতে হবে এই দুই বালককে। আমি তোমাকে কেমনে বিশ্বাস করব? তুমি বাড়িতে গিয়ে যদি না আসো, কেমন করে আমি ফয়সালাটা দেব? যুবক তখন চিন্তা করল, এখানে তো উপস্থিত সবাই হচ্ছে মুসলিম। সূরাতুল হুজুরাত 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য ভাই। নবীজি বলে দিয়েছেন, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। শুধু মুসলিম ভাই ভাই তা নয়, একটা মুসলিম জাতি গোটা একটা কাজাসাদিল ওয়াহিদ, একটা দেহের মতো। বলেন আল্লাহু আকবার। আপনার হাতে যদি ব্যথা হয়, গোটা শরীর সেই ব্যথায় কিন্তু কাতর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে আঘাত করা হয়, আমাদের কলিজায় আঘাত লাগে। বার্মার মুসলিমদেরকে কষ্ট দেওয়া হয়, চীনের উইঘুর মুসলিমদেরকে কষ্ট দেওয়া হয়, কাশ্মীরের মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়। ওই কষ্ট দেখে যদি আমার হৃদয়ে কষ্ট না লাগে, আমার কলিজায় যদি আঘাত না লাগে, বুঝতে হবে আমি আজও মুমিন হতে পারি নাই, মুসলিম হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের কষ্ট দেখে আরেকজন মুসলমান কষ্ট পাবে, আরেকজন মুসলমানের সুখ দেখে আরেকজন মুসলমান খুশি হবে, এটাই নিয়ম। কিন্তু বড় দুঃখ নিয়ে বলতো, একজন মুসলমান ভালো কাজ করে, কেমনে তাকে টেনে নামানো যায়, ষড়যন্ত্র আছে না নাই? একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের ভালো দেখতে পাবে না, সে কখনো ওই যুবক এখন চিন্তা করলো, উপস্থিত সবাই তো এখানে মুসলিম, দেখি তো আমি সুযোগ নেই কোনো। যেই আবু জেহেলকে দেখে মক্কার অলিতে গলিতে মানুষেরা ভয়ে থরথর করে কাঁপতো, চোখে চোখ রেখে কথা বলার সাহস সবার ছিল না। এই কোরআনের বিরোধিতা করার কারণে গোটা দুনিয়াতে ওই আবু জেহেল হয়েছে আন্তর্জাতিক পায়খানা। কথা বলেন ঠিক কিনা? কাজেই যারাই কোরআনের বিরোধিতা করবে, যত বড় চেয়ারেই বসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন। এই যে আমরা এই জায়গায় বসে আছি, এই জায়গায় আমরা সবাই জীবিত মানুষ। কি কথা বলেন? এই জীবিত মানুষের শ্বাস প্রশ্বাস সব সময় চলে। কোন মানুষের শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, ওই মানুষ কি বেঁচে থাকবে নাকি? এই শ্বাস প্রশ্বাসটা চলার জন্য আমার আপনার গুরুত্বপূর্ণ যেই উপাদানের দরকার, সেটার নাম হলো অক্সিজেন। সবাইকে বলতে হবে কি নাম? এই যে অক্সিজেন আমি আপনি গ্রহণ করছি, কিন্তু কোনোদিন কি আমি আপনি চিন্তা করেছি কিনা জানি না, একটু বোঝার চেষ্টা করবেন। বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ মেডিকেল সায়েন্স তারা গবেষণা করেছে, গবেষণা করে তার একটা ফলাফল দিয়েছে। একজন মানুষ বেঁচে থাকার জন্য, তার শ্বাস প্রশ্বাসটাকে কন্টিনিউ করার জন্য পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন শুধুমাত্র গোটা দিনে নয়, প্রতি মিনিটে গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। প্রতি মিনিটে আমি আপনি